আজকের প্রধান শিরোনাম, সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুশির খবর, মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত। তীব্র তাপপ্রবাহে নাজেহাল বাংলা, তবে মিলতে পারে স্বস্তি। কুণালের তোপ বিতানের স্ত্রীর রাজনৈতিক বিশ্বাসে। পাকিস্তানকে করা বার্তা, বন্ধ হল সরকারি এক্স হ্যান্ডেল। মাস্টারমাইন্ডের মুখে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার শুনুন বিস্তারিত খবর। কপাল খুলল সিভিক ভলেন্টিয়ারদের, বড় সিদ্ধান্ত নিল মমতার মন্ত্রিসভা। রাজ্য সরকারের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য এল বড় সুখবর। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত এই কর্মীদের জন্য বেতন কাঠামোয় বর্ষর পরিবর্তন আনা হতে পারে। শুধু তাই নয়, তাদের কাজের মূল্যায়ন ও যোগ্যতার ভিত্তিতে ধাপে ধাপে সরকারি পদে অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনাধীন। বৈঠক শেষে মন্ত্রী জানান, মানবিক দিক বিবেচনা করে এবং তাদের কাজের গুরুত্ব অনুধাবন করে এই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে রাজ্যের কয়েক হাজার সিভিক ভলেন্টিয়ার উপকৃত হবেন, তাদের আর্থিক সমস্যা লাঘব হবে এবং ভবিষ্যৎ সুরক্ষিত হবে। সিভিক ভলেন্টিয়ার্স সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এখন দেখার, কবে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হয়। ওয়েদার লেটেস্ট আপডেট, তাপপ্রবাহের সতর্কবার্তা জারি। রবিবার থেকে পরিস্থিতি বদলের সম্ভাবনা, ফের তাপপ্রবাহের আশঙ্কার খবর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র গরম অনুভূত হতে পারে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা। এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া দিনের বেলায় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুষ্ক পশ্চিমা বাতাসের প্রভাবে তাপমাত্রা বাড়ছে। তবে রবিবার থেকে অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশা রয়েছে। রাজ্য সরকারও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। জেলা প্রশাসনগুলিকে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে ও হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কুণাল ঘোষ অন পেহেলগাম টেরর অ্যাটাক, কুণালের নিশানায় বিজেপিতে ভরসা রাখা বিতানের স্ত্রী লিখলেন দ্বিচারিতার নাটক। পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত জওয়ান বিতান অধিকারীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর বিতর্কের সৃষ্টি হয়। তৃণমূল নেতা কুণাল ঘোষ বিতানের স্ত্রীর বিজেপির প্রতি ভরসা রাখা নিয়ে প্রশ্ন তোলেন এবং একে দ্বিচারিতার নাটক আখ্যা দেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, একদিকে শোক, অন্যদিকে রাজনৈতিক ভরসা, এটা কি করে সম্ভব? কুণাল ঘোষ অভিযোগ করেন, বিজেপি শোকের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করে এবং শহীদের পরিবারের পাশে থাকার কথা জানায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। পহেলগাঁও কাণ্ডে আরও কড়া ভারত, পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেল বন্ধ করল মোদী সরকার। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত সরকার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান সরকারের একাধিক এক্স হ্যান্ডেল বন্ধ করে দিয়েছে কেন্দ্র। অভিযোগ, ওই হ্যান্ডেলগুলি থেকে উস্কানিমূলক মন্তব্য ও গুজব ছড়ানো হচ্ছিল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রকের আধিকারিক জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন মনোভাব দেখিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। পাহেলগাম টেরর অ্যাটাক মাস্টারমাইন্ড ক্লেমস ইন্ডিয়া বিহাইন্ড দ্য টার্গেট কিলিং। পহেলগাঁও জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী লস্কর ই তৈয়বার এক শীর্ষ কমান্ডার এক অডিও বার্তায় চাঞ্চল্যকর দাবি করেছে। তার অভিযোগ, এই হামলার পিছনে ভারতের হাত রয়েছে, যদিও সে কোনো প্রমাণ দেয়নি। কমান্ডার নিজেকে সাজিদ জুট ওরফে সাইফুল্লাহ কাশুরি বলে পরিচয় দিয়েছে। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি এই দাবিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। তাদের মতে, জঙ্গিরা নিজেদের কুকর্ম ঢাকতে এই ধরনের মিথ্যা প্রচার করছে। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের চিহ্নিত করতে জোরদার অভিযান চালাচ্ছে।